মিতাদি আমাকে এরকম একটি বিশেষ ক্ষণে আমন্ত্রণ জানিয়েছেন। নজরুলের যে শ্রদ্ধাঞ্জলি চলছে, জন্ম শ্রদ্ধাঞ্জলি, আমি সেখানে নজরুল গান গাইতে এসেছি, নজরুল সঙ্গীত গাইতে এসেছি। বেশ কিছু গান গাইব কবির, চেনা এবং অচেনা কিছু গান, যে গানগুলোর ভেতর থেকে আমি আমার
নজরুলকে শ্রদ্ধা জানাবো। আজকের দিনে তো তাকে স্মরণ করা ভীষণভাবে প্রয়োজনীয় হয়েছে। আমরা সমৃদ্ধ হব আর সেই গানগুলোর মধ্যে থেকে। আমি যারা আমার এই অনুষ্ঠানটি শুনছেন, আমি সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। আমার সঙ্গে তবলায় সহযোগিতা করছেন আমার খুব প্রিয় দাদা প্রণবেশ তালুরি। কিবোর্ডে রয়েছে নবীনানন্দ দেব শর্মা, সে আমার ছাত্র। আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে 1 ঘন্টা নজরুল চর্চায় থাকবো। তার গান, তার কিছু কথা, বেশিরভাগ গানই আপনাদের শোনাবার চেষ্টা করবো। কথা তো আমরা নানানভাবে তার সম্পর্কে জানতে পারি, কিন্তু তার গান অনেকগুলো শোনাতে পারলে মনে হবে কিছুটা সময় আমি নজরুলের মধ্যে অবগাহন করেছি। চলে যাই পরের গানে। আমি যারা রয়েছে তাদের সবাইকে আমার কমেন্টসের জায়গা থেকে পরবর্তীকালে তাদের সঙ্গে আমি আমার ভাব বিনিময় করবো। তার আগে আরেকটি গানে চলে যাই। নয়নে ভরা জলে
চিন্ময় মুখার্জি রয়েছেন আমার সঙ্গে, সুখেন রয়েছে, আর আমি যে সামনে আছি, মালুশ্রীদি রয়েছেন। আপনি আমাকে লিখেছেন, আমার নিবেদন অপূর্ব হয়েছে। সপ্তক থেকে তো রয়েছে, জগৎবাবু রয়েছেন, জগৎকান্তি বিশ্বাস, সৌরভ ব্যানার্জি। আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা থাকেন বলেই আমরা গানের ভেতর থেকে আপনাদের সঙ্গে যোগসূত্র তৈরি করি। আতাউর রহমান রয়েছেন, পঙ্কজবাবু রয়েছেন, আপনাদের সবাই, শম্ভু কুমার সরকার রয়েছেন। যদি কারো নাম নিতে ভুলে যাই আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি যেটুকু পাচ্ছি আমার স্ক্রিনের ভিতর থেকে তাদের সবাইকে আমার শ্রদ্ধাঞ্জলি, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা জানাই। আমি নজরুলের খুব একটি শোনা যায় না এরকম একটি গান শোনাই। নজরুলের গান গাইতে গেলে তার রাগের একটা বৃহত্তর জায়গা থাকে, সেটা আমরা ঠিকঠাকভাবে না ধরতে পারলে ব্যর্থ হয়ে যাই। আমি তার সেরকম একটি গান শোনাবার চেষ্টা করছি। প্রিয়তম তব
বিরোহী কবি ছিলেন কিনা সন্দেহ আছে। সৃজনের মধ্যেই বিরহ থাকে, যন্ত্রণা থাকে, কিন্তু নজরুলের ব্যক্তি জীবন বোধহয় পৃথিবীর মধ্যে বিরলতম। কনিষ্ঠ সন্তানকে হারাবার পর যে গান রচনা করেছিলেন কবি, আমি সেই সৃজনের নীলকণ্ঠ থেকে তুলে আনি সেই গান। আপনারা যারা রয়েছেন, আমি জ্যোতির্ময়ী মুখার্জি রয়েছেন, আতাউর রহমান রয়েছেন, শম্ভুবাবু রয়েছেন, আমি যাদের দেখতে পাচ্ছি, মানুষদেবী, আপনারা থাকুন আমার সঙ্গে। আমরা আলিপুরদুয়ার থেকে শম্ভুবাবু লিখেছেন, নয়ন ভরা জলের গানের কথাটি লিখেছিলেন। ধন্যবাদ আপনাকে। আমরা সেরকম গানের মধ্যে থাকতে পারছি। পাখি মোরা ফিরে আ, ফিরে আ, তোরে না ঘিরিয়া সকালে
এই গানগুলো সচরাচর খুব শুনতে পাওয়া যায় না। সেদিন ভুলেছিলে এই সে হলো বনে, আবার হবে দেখা ফাগুনে তবু সনে, সেদিন ভুলেছিলে এই সে হলো বনে, আবার হবে দেখা ফাগুনে তবু সনে, সেদিন ভুলেছিলে। ফাগুন এলো ফিরে, লাগে না মন কাজে, আমার বিয়া উদাসী বেরোন বাজে। ফাগুন এলো ফিরে, লাগে না মন কাজে, আমার বিয়া উদাসী বেরোন বাজে। সুধাই তব কথা দুঃখের শুনিয়া, সেদিন ভুলেছিলে। শপথ করিয়াছ দিলে কত কি বারেক দিয়ে দেখা, লুকালে মায়া দেহ। শপথ করিয়াছ দিলে কত কি বারেক দিয়ে দেখা, লুকালে মায়া দেহ। আঁচলে ফুলো লয়ে, হলো না মালা গাঁথা, আশার পথ তব ঢাকিল ঝরা পাতা। আঁচলে ফুলো লয়ে, হলো না মালা গাঁথা, আশার পথ তব ঢাকিল ঝরা পাতা। পূজার চন্দন লুকালো অন্তরে, সেদিন ভুলেছিলে এই সে হলো বনে, আবার হবে দেখা ফাগুনে তবু সনে, সেদিন ভুলেছিলে। তবে সাউন্ডটা কমিয়ে দাও তো। আপনারা বোধহয় একটু তবলার বেশি শব্দ পাচ্ছেন। আমরা তো আসলে মাইক্রোফোনটা চাইলেও অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারছি না। নবীনানন্দ একই সঙ্গে কিবোর্ডে রয়েছে, আবার মাইকটাকেও নিয়ন্ত্রণ করছে। চেষ্টা করছি আমরা আপনাদের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। আবারও সবাইকে সাধুবাদ জানাই। সৌরভ ব্যানার্জি মহাশয়
লিখেছেন সুন্দর মনোগ্রাহী লাইভ অনুষ্ঠান হচ্ছে, আওয়াজ একটু স্বচ্ছ করলে ভালো হয়। এ দায় সম্পূর্ণভাবে নবীনানন্দের, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি।
দাদা একটু হাত দিয়ে বাজে দেখতে পাচ্ছি না এটা। আরো একটি ভক্তি গীতে গাইব।
চিত্রশিল্পী আমার বন্ধু দেবব্রতকে আসতে দেখেছি। আমি প্রিন্স পার্থিবকে দেখছি, আনন্দ পাহাড়ি রয়েছেন, বুদ্ধদেব জানা মহাশয় রয়েছেন, আমার কন্যা সম অর্চিতা রয়েছে, অপর্ণা ব্যানার্জি মহাশয় রয়েছেন। আপনাদের সবাইকে আমার থেকে সাধুবাদ জানাই। শেলি তোমার বিশ্বাস রয়েছেন, দেবাশিস তোর কথা বললাম, দেবাশিস বলছেন খুঁজে পেয়েছে আমাকে অনেক পরে। পঙ্কজ বাবু রয়েছেন, আমি সবাইকে আবার সাধুবাদ জানিয়ে আমার গানটি সম্পাদ দত্ত লিখেছেন, অপূর্ব হচ্ছে। আমরা চেষ্টা করছি কিন্তু খুব যান্ত্রিক অযোগ পাচ্ছি, সব নিয়েই তো আমাদের চলা, আমরা চেষ্টা করি। আমি নজরুলের আবৃত্তি ছোটবেলায় মাস্টারমশাই শিখেছিলেন, বুঝেছিলাম যে এটা আজীবনের গান, সেই গানটি শোনা। মতো আকাশে তারা যে থাকে মোর পানে নিষেধে তারা সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো আকাশে তারা, তোমার আখির মতো আকাশে তারা যে থাকে মোর পানে নিষেধে তারা সে কি তুমি, সে কি তুমি, আখির মতো আকাশে তারা।
শেষের দিকে আমি আর কয়েকটি গানের চেষ্টা করবো স্থায়ী অন্তরের ভেতর থেকে শেষ করার জন্য। আমি ছিল বুঝি বৃন্দাবনে রাধিকা রাখি জলে বাদল সাঁঝে জুই ফুল হয়ে আসিয়াছি আসিয়াছি ধরা তলে বধূ আমি ছিল চালু করি বধূ আমি ছিল আমি শেষ করব আরেকটি গান দিয়ে। ভীষণভাবে সমস্যা হচ্ছে, নেটওয়ার্কে কেন বুঝতে পারছি না। আমি শেষ গান দিয়ে গাবো। আপন যে
আপনা আমার আপনার যে আপন যে অধিকারী আপনা আমার আপনার যে আপন যে অধিকারী আপনা আমি শুনি যেন তার চরণীর শুনি যেন তার চরণীর আমার পিয়াসী বসনা আমার আপনার যে আপন যে আপনা আমারি মনে তৃষিত আকাশে কাঁদেছে জাত আকুল পিয়াসে আমারি মনে তৃষিত আকাশে কাঁদেছে জাত আকুল পিয়াসে প্রভু সে যখন সুধা চোরাসে প্রভু সে যখন সুধা চোরাসে আমার স্বপনে জোছনা আমার আপনার যে আপন যে আমি লাইভটা বোধহয় শেষই করব। আমাকে একটি গানের জন্য অনুরোধ করেছিল তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। আমি এই গানটির প্রথম প্যারাগ্রাফটা শুনিয়ে শেষ করছি, কারণ এমন ভাবে বলেছেন গানটির কথা আমার মনে হচ্ছে যে আমি না শুনিয়ে চলে গেলে কোথাও গিয়ে নিজেকে খুব অপরাধী বোধ হবে। তাই আমি আর 2-3 মিনিটের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করছি।